সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। স্বাধীনতা দিবসের আগে দিল্লি জুড়ে বোমা আতঙ্ক। যুক্তরাজ্যের নতুন নাম ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন, নেতানিয়াহু। লোকসভার আসন নিয়ে মোদির কাছে ৩ দাবি, মুখ্যমন্ত্রী বিজয়ের। মোদির কোলাকুলি নিয়ে রাহুল গান্ধীর মশকরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। স্বাধীনতা দিবসের আগে দিল্লি জুড়ে বোমা আতঙ্ক। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক একদিন আগে রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়ল বোমা হামলার আতঙ্ক। শুক্রবার ১৪ আগস্ট দিল্লি হাইকোর্ট সহ রাজধানীর ৬টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। কোথাও ইমেইল পাঠিয়ে, কোথাও আবার ফোন করে এই হুমকি দেওয়া হয়। খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে দিল্লি পুলিশ, দমকল বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল। বিভিন্ন জায়গায় শুরু হয় ব্যাপক তল্লাশি। তবে এখন পর্যন্ত কোথাও বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। পরে হুমকিগুলো ভুয়া বলে মনে করা হচ্ছে বলে জানানো হয়েছে। শুক্রবার সকালে দিল্লি হাইকোর্টে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পৌঁছায়। আদালত সূত্রে জানা গেছে, হুমকির খবর পাওয়ার পরই আদালতের রেজিস্ট্রি জেনারেল দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। নিরাপত্তার স্বার্থে আদালত চত্বরে তল্লাশি শুরু হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে পুরো এলাকা পরীক্ষা করে দেখা হয়। দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব আইনজীবী কুনাল সংবাদ সংস্থাকে জানান, হুমকিটি ভুয়া বলে মনে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবুও কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। বোমা নিষ্ক্রিয়কারী দল এবং প্রশিক্ষিত কুকুর দিয়ে আদালত চত্বরের প্রতিটি অংশ পরীক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে কোনো হুমকি নেই বলেও তিনি জানান। যুক্তরাজ্যের নতুন নাম ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন হিসেবে অভিহিত করেছেন। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের প্রতি নেতানিয়াহুর এমন মন্তব্য দুই দেশের ক্রমবর্ধমান টানাপোড়েনের নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট প্রচারিত ইসরায়েলি পডকাস্ট মেলেক ব্লিট জার হাইমে ইসরায়েল নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমের নেতিবাচক কাভারেজের সমালোচনা করতে গিয়ে নেতানিয়াহু এই মন্তব্য করেন। তিনি উদাহরণ হিসেবে ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের কথা উল্লেখ করেন। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের সময় ইসরায়েলের পক্ষে তার ইতিবাচক সংবাদ কাভারের প্রশংসা করেন নেতানিয়াহু। এরপর ব্যঙ্গ করে বলেন, বর্তমানে ব্রিটেনে এমন সংবাদ খুঁজে পাওয়া কঠিন, কারণ দেশটিকে এখন ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলা যেতে পারে। পডকাস্টের পরবর্তী অংশে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ২০২২ সালের একটি মন্তব্যেরও ইঙ্গিত দেন। ভ্যান্স সে সময় সম্ভাব্য কোনো পারমাণবিক অস্ত্রধারী ইসলামপন্থী দেশ হিসেবে যুক্তরাজ্যের প্রসঙ্গ তুলেছিলেন। নেতানিয়াহু বলেন, কেউ একজন বলেছিলেন পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামী প্রজাতন্ত্র হবে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন। এরপর তিনি বলেন, ইরানে এমন আরেকটি ইসলামী প্রজাতন্ত্র তৈরি হতে দেওয়া হবে না। লোকসভার আসন নিয়ে মোদির কাছে ৩ দাবি, মুখ্যমন্ত্রী বিজয়ের। ভারতের লোকসভায় আসন পুনর্বিন্যাস নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৩ দফা দাবি জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, থালাপতি বিজয়। লোকসভার মোট আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩ রাখার পাশাপাশি রাজ্যগুলোর বর্তমান আসন বণ্টন অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী লোকসভা ও পরবর্তী বিধানসভা নির্বাচনগুলোতে নারীদের জন্য ১/৩ আসন সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ১৩ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক চিঠিতে এসব দাবি জানান বিজয়। চিঠির সঙ্গে তামিলনাড়ুর বিধানসভায় বুধবার গৃহীত একটি প্রস্তাবের অনুলিপিও পাঠানো হয়েছে। তামিলনাড়ু বিধানসভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, আগামী জনগণনার পর জনসংখ্যার ভিত্তিতে লোকসভা আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলো বড় ধরনের রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে যেসব রাজ্য দীর্ঘদিন ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে তাদের প্রতি এটি অন্যায় হবে বলে মনে করছে তামিলনাড়ু। মোদির কোলাকুলি নিয়ে রাহুল গান্ধীর মশকরা। ভারতের দিল্লিতে কংগ্রেসের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতি নিয়ে চরম ব্যঙ্গ করেছেন রাহুল গান্ধী। বিশেষ করে বিদেশি নেতাদের সঙ্গে মোদির কোলাকুলি বা জড়িয়ে ধরার অভ্যাসটিকে তিনি কটাক্ষ করেন।
মঞ্চের মধ্যেই তিনি দলের আরেক নেতা সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরে বলেন, মোদি ভাবেন এটাই বুঝি বিদেশ নীতি। তখন সন্দীপ দীক্ষিত রসিকতা করে বলেন, আপনি আমাকে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ভেবে জড়িয়ে ধরেননি তো? এই কথায় উপস্থিত সবাই হেসে ওঠেন। প্রধানমন্ত্রীকে নিয়ে এমন রসিকতায় ভীষণ চটেছে বিজেপি। দলের নেতারা বলেছেন, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন সস্তা কথাবার্তা বলাটা অত্যন্ত নোংরা এবং এটি নর্দমার স্তরের আচরণ। এক বিজেপি নেতা তো রাহুলের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন। মজা করার পাশাপাশি রাহুল গান্ধী মোদী সরকারের কাজেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ভারত তার প্রভাব খাটিয়ে শান্তি আনতে পারত, কিন্তু মোদী সরকার কিছুই করেনি। উল্টে পাকিস্তান সেই সুযোগ কাজে লাগিয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশে চীন ভারতের সেনাদের টহল দিতে বাধা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। রাহুলের দাবি, এই বিষয়গুলো নিয়ে খোদ প্রধানমন্ত্রীর দপ্তরেই চাপা অসন্তোষ চলছে। সূত্র দ্য প্রিন্ট।